এই রোকো, পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব। আমার টিকিট কাটা অনেক দূরে, এ গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। হে রোকো, পৃথিবীর গাড়িটা থামাও। এটা কিন্তু অনেক পুরানো আমলের গান। যখন 1976-77 সালে আমাদের ফরিদপুরের বাসায় আমার বড় মামা একটা ক্যাসেট এনেছিল, ক্যাসেট প্লেয়ার। সেখানে আমরা অনেকগুলো গান শুনতাম, যেগুলো মানে প্রখ্যাত খ্যাতনামা গায়কদের গান। মানে খুবই অদ্ভুত মানে অভিজ্ঞতা সেই ছোটোবেলার এইসব গানগুলি। যে বেঁচে খেলে বাপের দেওয়া আমার যত গয়না, আবার আমার দোষটা লোককে শোনাও, লজ্জা তোমার হয় না কি? লজ্জা কিসের আমার, আমি যে স্বামী তোমার, লজ্জা কিসের আমার। এসব গানগুলো শুনতাম। আর একটা গান আছে যে পাথরে লিখো নাম, পাথর ক্ষয়ে যাবে যদি কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে হৃদয়ে লিখো নাম, সে নাম রয়ে যাবে। জানি না সেই সুর বিভ্রাট হয়ে কোথায় চলে গেছে। সেই সব ছোটোবেলার স্মৃতিগুলো হঠাৎ মনে পড়ছে। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বেরোচ্ছে। আজকে সকালে বের হতে পারিনি, কিছু ঘরোয়া কাজ ছিল। এখন এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে গৃহবধূ আমাকে ক্যাপ দিয়েছে একটা মাথায়, ক্যাপটা পরে হাঁটছি। তো যাব অফিসের দিকে এবেলায়। অনেকগুলো ঘটনার মধ্যে ডুবে গেছি, নানান রকম ঘটনা হচ্ছে। সেই ঘটনার বর্ণনা কোনটা রেখে কি বলি সেটাই বুঝে উঠতে পারছি না। যাই হোক, সবচেয়ে বড় ঘটনা হলো প্রধানমন্ত্রী বলেছেন ছোটোবেলায় অনেক 5 দিন 7 দিন 10 দিন করে বৃষ্টি হতো, এখন বৃষ্টিই হয় না। এটার কারণ কি খুঁজে বের করা দরকার। একটা খবরে আমরা পেয়েছি এল নিনো লা নিনো প্রভাব আছে সামনে, প্রচণ্ড রকমের তাপদাহ হবে এবং বৃষ্টিও হতে পারে অনেক প্রচুর পরিমাণে। তো সেটা অবশ্য বেশ কিছু বছর পর হয়, যেটার একটি প্রভাব আছে। এখন সেই তাপদাহ বেড়েছে, কিন্তু এখন একটু গুড়ি গুড়ি বৃষ্টির কারণে তাপ নিয়ন্ত্রণ হয়েছে। মানে না বৃষ্টি না রোদ, সুন্দর একটি আবহাওয়া। তো এরই মধ্য দিয়ে আমি হেঁটে চলছি সামনের দিকে, যেখান থেকে আমি বাসে উঠব অফিসে যাওয়ার পথে। তা আজকে কোনো রাজনৈতিক ইতিহাস কসলাবো না, আজকে শুধু আপনাদেরকে দেখাবো এই গুড়ি গুড়ি বৃষ্টির সময় প্রকৃতি কেমন দেখায়, এবং সেই প্রকৃতির চিরচেনা রূপ আপনাদেরকে দেখাবো। একটি কথা আপনারা মনে রাখবেন যে আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সমাপ্ত করে নানান রকম ঝুঁকি ঝামেলার শেষে যেই রাজনীতি করেছি আমার জীবনের দীর্ঘ সময়, সেই কারণে বিশেষ করে রাজনীতির ট্যাগ থাকার কারণে ব্যক্তিগতভাবে ভালো অনেক দিন পর দেখা, ব্যক্তিগতভাবে আমার সেই রাজনৈতিক ট্যাগিংয়ের কারণে আমি হয়তো কোথাও কোনো সেরকম, সবাই রাজনীতিকে এমন বেশি ঘৃণা করে, ফলে নেটিজেনরাও যেমন আমাকে এভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি। ইভেন বন্ধুবান্ধবের অনেক প্রতিষ্ঠান আছে, সেসব জায়গাগুলোতে আমার মেধার মূল্যায়ন হয়নি।
তার উপর আমি ব্যাংকের চাকরি ছাড়ার পর সেভাবে ঠিক সেই রকম কোনো একটি লোভনীয় জায়গায় বসে কলকাঠি নাড়তেও পারেনি। বন্ধুবান্ধব অনেকেই সরকারের সঙ্গে আঘাত করে বা যুগপৎ করে যেভাবে হোক কেউ মন্ত্রী হয়েছেন। আমি আসলে সেই রাস্তার সেই গরিবের রাজু। মন্ত্রীদের সচিবালয়ে গেলে মন্ত্রীরা খুব সম্মান করে, কিন্তু আমাকে বন্ধুবান্ধব বলে কিছু ধান্দা পানি করো। আসলে কী ধান্দা পানি, সেরকম কোনো ধান্দা পানিও জানি না। তাই আমার এখন শেষ আশ্রয়স্থল হচ্ছে নেটিজেনরা, মানে সোশ্যাল মিডিয়ার ব্যক্তিরা। তারা যদি আমার এই ভিডিও দেখে যদি আমাকে লাইক টাইক দেয় এবং সাবস্ক্রাইব করে, কিংবা আমাকে যদি কোনো মতে ভালোবেসে ফেলে, তাহলে যদি কিছু আমার ইনকাম হয়। কি বলেন? আপনি দোয়া করছেন তো? বলে দেন যে আপনাকে যেন সবাই সাবস্ক্রাইব করে। বলে দেন আপনারা যে সবাই সাবস্ক্রাইব করে, সাবলাইট না সাবস্ক্রাইব। আবার আপনাকে যেন সবাই সাবস্ক্রাইব করে। বলেন হ্যাঁ ঠিক আছে, আপনারা যে সবাই সাবস্ক্রাইব করে। সারপ্রাইজ না, সাবস্ক্রাইব। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনার এই নেটিজেন ছাড়া, মানে এই দেশের জনগণ ছাড়া আপনার আর কোনো আশ্রয়স্থল নাই। বলেন দেশের জনগণ ছাড়া আপনার আর কোনো আশ্রয়স্থল নাই। ধন্যবাদ। এই যে একজন আমার মানে মেহনতি মানুষ আমার জন্য দোয়া করেছে, আপনাদের দোয়া এগিয়ে যেতে চেষ্টা করছি। দেখা যাক। উনি বলেছেন আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। আসলে এই বছরের পর বছর বাংলাদেশের রাজনীতি নিয়ে যেভাবে আমি ঘাটাঘাটি করেছি, আমার জনপ্রিয়তা অনেক সময় মনে হয়েছে যে তলানিতে গিয়ে পৌঁছে গেছে। মানে একটি সামান্য গুটিঘাটি করে একটু রেস্টুরেন্টে টুকটাক খেয়ে এবং এই গাছের ছায়ায় বসে বাজার ঘাটে হেঁটে অনেক অনেক ইউটিউবারকে দেখেছি, অনেক সেলিব্রিটিকে আরও বেশি সেলিব্রিটি হয়ে যেতে দেখেছি। তারা এখন ঝিপঝাপ বাড়িঘর করে এবং বেশ বাজারঘাট করে, খায় দায়, বাচ্চা কাচ্চা নিয়ে খুব ফুর্তিতে থাকে, গাড়ি কেনে। আর আমরা রাজনীতি কষ্টাতে গিয়ে আমাদের এখন অবস্থা এমনই খারাপ। আপনার হাসিটা খুব চমৎকার। আমি শেষমেশ এই জনগণের কাছে মানে আত্মসমর্পণ করছি। জনগণ যদি আমাকে একটু সাবস্ক্রাইব করে, আপনি করবেন সাবস্ক্রাইব? তা আপনি দোয়া করে দেন আমাকে, আমি আপনার জন্য দোয়া করি। আমি আপনার জন্য দোয়া করি 100 বার দোয়া করেছেন উনি। মানে আসলে আমি চিন্তা করলাম যে আসলে এই বাংলাদেশের ঘুণে ধরা রাজনীতি, এই কে কখন কার ঘাড়ে টপকে গিয়ে কোথায় গিয়ে পৌঁছায়, পরে আর হোয়াটসঅ্যাপে ফোন ধরে না। মানে এক একটা মন্ত্রী হওয়ার পর যোজন যোজন দূরত্ব, জনগণের সাথে তাদের সম্পর্ক একদম ঘুরে চলে গেছে, যার বাস্তব কিছু উদাহরণ আমি আপনাদেরকে দিতে পারি। এবং সেটা আমি লক্ষ্য করলাম যে যাদের সাথে একসাথে রাজনীতি করেছি, তারা যখন সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েছে, তারা যখন এমপি মন্ত্রী হয়েছে, তারা মনে করেছে যে আমরা উপরতলায় চলে এসেছি, মই কি হনুরে। আমি চিন্তা করলাম যে এখন এই যে সাধারণ মানুষের সামাজিক ব্যবসা, সাধারণ মানুষের ছোট ছোট গল্প, কথা, দুঃখ, বেদনা এবং আনন্দ, এইগুলোকে যদি শেয়ার করতে পারি, আমি ধরে নিলাম যে আমি একজন সাধারণ মানুষের সন্তান। তাহলে আপনারা কি আমাকে কোনো মতে একটু আপনাদের হৃদয়ে স্থান দেবেন না? আপনারা কি চান না যে আমি আপনাদের হৃদয়ের মণিকোঠায় বেঁচে থাকি এবং এমনই অনেক কিছু না জানা অজানা গল্পগুলো তুলে ধরি? যদি তাই হয়, তাহলে আপনারা কেন বসে আছেন? আপনাদের আঙ্গুলের ডগা দিয়ে একটু গোতা মারেন না ভাই, একটু সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুকগুলোতে একটু লাইক কমেন্ট মারেন। আমি এই তো আপনাদের কাছে ওয়াদা করতে পারি যে আমি আমাদের যেই মনের ইচ্ছা, যেটা হচ্ছে যে মানুষের কল্যাণে যে কাজগুলি করা, সেগুলি করে যাচ্ছি। আপনারা জানেন না যে সারা বাংলাদেশের যেখানে যে অসুস্থ, অসহায়, বিপদগ্রস্ত মানুষের জন্য আমরা যে কাজটা করি, সম্পূর্ণ মানে সোশ্যাল মিডিয়ায়, একদম ফেসবুকের, ইউটিউবের বাইরে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সেই কাজগুলি করি। আমরা আসলে নিজেদেরকে বিরাট বড়োভাবে উপস্থাপন করতে চাই না। আমরা মানুষের কল্যাণে যে গোপনে কাজগুলি করে যাচ্ছি,
সেই দোয়াগুলি তো পাবো। আর এবং আপনাদের দোয়াটা চাচ্ছি এই জন্য যে আপনারা যারা নেটিজেন আছেন তারা আমার ভিডিও দেখবেন, এবং ভিডিও দেখে যদি একটু আপনাদের দিলটা কাঁপে, মনটা নরম হয়, তাহলে ঠিক এইভাবে এই যে পানির মধ্যে যে হাঁসগুলি জলকেলি করছে, এখানেই সে তার খাবার খোঁজাখুঁজি করছে। এখানে তো শামুক নেই, তার ভাগ্যে তেমন কোনো এখানে খাবার নেই, তবুও অনেক মাটির মধ্যে অনেক কীটপতঙ্গ থাকে যেগুলো ওরা খায়। এখানে কয়েকটি মুরগি দেখতে পাচ্ছেন, মুরগিগুলো তিনটা একই কালার। আপনার ক্যামেরায় এসেছে কিনা আমি বুঝতে পারছি না, যেহেতু আমার ফ্রন্ট ক্যামেরা ভালো না, আমি সেলফি ক্যামেরা থেকে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা হয়তো বলবেন যে ফ্রন্ট ক্যামেরা ভালো না কেন বাবা? এক জায়গায় আমি ফোন সারতে দিয়েছিলাম পরিবাগে, ওই পারে কী বলে মোতালেব প্লাজা, সেখানে ওরা খুবই ভদ্র শান্ত শিষ্ট মেকানিক্সরা আমার ফোনের ফ্রন্ট ক্যামেরা খুলে নিয়ে গেছে। ফলে ওদের এই ভাঙা মোবাইলের ভাঙা যেটা আমি চেঞ্জ করেছি। এখানে আপনার একটা গুটিসুটি হয়ে বসে থাকতে দেখছেন একটি চড়াই পাখিকে। বাবা নাই, মা নাই, ছেলে সন্তান কোথায় আছে কে জানে, স্ত্রী প্রেমিকাও নাই। এই বৃষ্টি বাদলের দিনে ঝিপঝাপ এখানে বসে আছে। আপনাদের এই প্রকৃতির সঙ্গে যতটুকু পরিচয় করে দেবার চেষ্টা করছি। একটি স্তন্যপায়ী প্রাণী দেখতে পাচ্ছেন, কালো কুকুরের হয়তো অনেকগুলি বাচ্চা আছে। তারা কোথায় বড় হয়ে গেছে জানি না। তো এই ঘটনাগুলো আপনাদের সঙ্গে কেমনটা যাবে হৃদয়ের লালন করবেন জানি না। হ্যালো, রাস্তার মধ্যে হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে গ্রামীণ পরিবেশে, দেখতে খুবই চমৎকার লাগছে। তো এই জন্যই প্রথমে বলেছি আজকে কোনো রাজনীতি হবে না, আজকে পুরোটাই আপনাদের সঙ্গে গল্প হবে। কালকে দেখলাম যে নারায়ণগঞ্জের কোথায় যেন একজন তার স্ত্রীকে গলা টিপে হত্যা করছে, সে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে। আমার খুবই দুঃখ লাগে, আমার খুবই কষ্ট লাগে যে নিজের স্ত্রীকে গলা টিপে মেরে ফেলার মধ্যে কতখানি বাহুবা পাওয়া যায়, বা জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকে নিজেই আত্মহত্যা করে। কিন্তু তাদের এক শ্রেণী, আর এটা কোন শ্রেণীর নরপিচাস, নিজের ঘরে সবচেয়ে দুর্বলতম মানুষটাকে গলা টিপে মেরে ফেলা খুবই দুঃখজনক, খুবই নিন্দাজনক। আমরা সম্প্রতি অনেকভাবে চেষ্টা করেছি সোসাইটির কল্যাণ করবার জন্য, কি রাজনীতি বলেন, কি মানবাধিকার বলেন, বছরের পর বছর রাত্রি জেগে কাজ করেছি, বছরের পর বছর। আমি যেভাবে সারা বাংলাদেশ থেকে মানুষের সাড়া পেয়েছি, সেই সাড়াটা মানে একদম হতাশাব্যঞ্জক। এমন জেলার কিছু বন্ধুরা আছে, তারা কি হিংসা করে নাকি জানি না, মুখ ঘুরিয়ে নেয়। আরে ভাই, এটা তো একটা জনগণের কথা বলি, মানুষের কল্যাণে, হিউম্যান রাইটস হোক, রাজনৈতিক দল হোক, চেষ্টা করেছি। কিন্তু তাদের যেটুকু ভূমিকা, সে ভূমিকা দেখে আমি আত্মহত্যা করতে ইচ্ছে করি।